যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার তো কিছুর অভাব নেই, কিন্তু ভগবান একটা জিনিসের বড় অভাব, ভক্তি। আমার ভগবান ভক্তির কাঙাল মা। কোনো ভক্ত যদি দুফোঁটা নয়ন জলে কেঁদে কেঁদে ডাকতে পারে, ওই দয়াময়, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, কিছু নেই গো, কি দেব? আমার যা কিছু সবই তো তোমারই দান, তাই তোমাকে দিয়ে এমন হাসির পাত্র আমি হতে চাই না। কি দেব তোমায়? তাই এই নয়ন জলে একটু তুলসী পত্র তোমার চরণে আমি নিবেদন করলাম। দয়াময়, তুমি সেবা নাও, তুমি সেবা নাও, তুমি সেবা নাও। ভগবান তারই হাতে সেবা নেন মায়েরা, ভগবান তারই হাতে সেবা নেন। কারণ আগেই বলেছি বাবা, ভগবান ভক্তির কাঙাল। কিন্তু জানেন মা, যে ভক্তির সন্ধানে ভগবান কেঁদে চলেছেন, খুঁজে চলেছেন, যে ভক্তিকে পাওয়ার জন্য, সেই ভক্তিই আছে ভগবানের শ্রীপাদ পদ্মে, ভগবানের চরণতলে। ওই ভগবানের চরণতল থেকে সৃষ্টি হয়েছে ভক্তি, অথচ ভগবান জানেন না সেই সন্ধান। কেন জানেন? বলে কেমন করে জানবেন? দেখুন, ওই গাছে দেখবেন, ফুল গাছে ফুল ফোটে, কত সুন্দর সুন্দর নানা রং বেরঙের ফুল ফোটে, কত সুন্দর তার সৌগন্ধ। আর ফুলের মধ্যে কি থাকে বলুন তো? ফুলে কি থাকে? মধু। হ্যাঁ, ওই যে ফুলের মধ্যে মধুটা থাকে না মা, ওই ফুলের মধুর যে কি স্বাদ, সেটা কিন্তু ফুল জানে না। ফুলের মধুর স্বাদটা ফুল জানে না, ফুলের মধ্যে থাকে, কিন্তু ফুল জানে না। জানে কে? ওই মধুটা যারা পান করে। তাই ফুলের মধ্যে দেখবেন অসংখ্য ভ্রমর গনগুন গুনগুন 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 গুন ভাবে ছুটে যায়। তাই ফুলের মধুটা পান করে যারা, তারা জানবে ফুলের স্বাদ, মধুর স্বাদটা কেমন। তদ্রূপ ভগবানের শ্রীপাদ পদ্মে ভক্তি জন্মায় বটে বাবা। ওই ভক্তির সন্ধান ভগবান জানে না, জানে কে? জানে কে? ওই আপনাদের মতো ভক্ত ভ্রমর। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি হরি। তাই আসুন, আমার মহাপ্রভু একা নয়, সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে মনের আনন্দে, কীর্তন আনন্দে মত্ত হয়েছেন। সকল ভক্তদেরকে নিয়ে কেমন করে জানেন? আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া ভগবান আছেন আমার শ্রী গৌরাঙ্গ রায়। চলো সবাই একটু হাত তুলে হরি হরি বল। হরি বল সবাই মিলে। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়। হরি ভক্ত গণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। সবাই মিলে মুখে বলো হরি হরি। ভক্ত গণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। ভক্ত গণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। ও আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। ও আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। হরি বল হরি বল। আজ সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ধ্বনি শঙ্খ ধ্বনি জয়ধ্বনি। নদিয়ার পথে পথে
চলেন গৌর হরি খোল কর তালে গোটা সঙ্গীতে নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল কর তালে গোড়া সঙ্গেতে ওই করি নদিয়ার পথে পথে চলেন গৌর হরি খোল কর তালে গোটা সঙ্গীতে নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল কর তালে গোড়া সঙ্গেতে করি ভক্ত গণ সঙ্গী করি মুখে বলো হরি হরি সঙ্গে করি হরি বল বল। হরি হরি ভক্ত গণ সঙ্গী করি মুখে বলো হরি হরি গণ সঙ্গে করি মুখে বলো হরি হরি আর নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় ও আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় হরি হরি বল। ওই সুরধুনির কিনারায় সোনার উপর দিয়ে আমায় নাচেন আমার সে গৌরাঙ্গ রায় ওই সুরধনির কিনারাই সোনার উপর দিয়া পাই নাচে আমার শিব গৌরাঙ্গ রায় ওই গো সবাই মিলে একটু করে করে তালি দি রাধে রাধে ও ভাইরা, মহাপ্রভু কিন্তু একা একা কীর্তন করছেন না, একা করছেন, তাহলে কাদের নিয়ে করছেন? কাদের নিয়ে? ভক্তদেরকে সঙ্গে নিয়ে। তা আমরা কেন বাদ যাবো? কি গো, আমরা বাদ যাবো? গাইবো তো, সবাই গাইবেন তো? আচ্ছা আমি প্রথমে গাইবো, ঠিক তারপর আপনারা গাইবেন। চলুন হাত তুলুন সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনতে পাচ্ছে না তো? বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দাঁড়াও দাঁড়াও, ও মায়েরা সবাই গাইছেন তো? না না, বেশিরভাগ জনই গাইছেন, কিন্তু ভেতরে ভেতরে দুই একটা আছে। মানে কিরকম বলে, সবাই তো গাইছে, মাঝে শুধু আমি একটু ঠোঁটটা নেড়ে দেবো। কি গো, এরকম কেউ নেই তো? সত্যি গাইছেন তো? না না, এইরকম করলে আমাকে আপনারা ফাঁকি দিতে পারবেন, কিন্তু ভগবানকে কেউ ফাঁকি দিতে পারে না। রাধে রাধে। চলো সবাই মিলে হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরে সবাই। রাম হরে রাম রাম হরে হরে। হরে ভক্ত গণ সঙ্গী করি মুখে বলো হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি আরে ভক্ত গণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। সঙ্গে করি মুখে বলো হরি হরি। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে ও চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। নিতাই গৌর হরি হরি বল। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে আমায় নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়। দেখো নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়। হরি নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়। নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচেন আমার শ্রী গৌরাঙ্গ রায়। ও নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে আমার শ্রী গৌরাঙ্গ রায়। হরি বলে রাধে রাধে। এইভাবে আমার মহাপ্রভু এখন মায়েরা সকল ভক্তদের সঙ্গে তিনি কীর্তন আনন্দে মেতে আছেন। সকল ভক্তদের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছেন, সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে কীর্তন আনন্দে মেতে আছেন। এখন মায়েরা হঠাৎ কীর্তন গাইতে গাইতে
হঠাৎ মহাপ্রভু আমার চিৎকার করে উঠলেন, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলো দাদা বলরাম, দাদা হমায়রা ব্যস্ত আমার মহাপ্রভু কীর্তন গাইছিলেন, ব্যস্ত কীর্তন আনন্দে ছিলেন, কিন্তু কাকে হঠাৎ এমন করে কাকে বারবার করে ডাকছে গো, বারবার করে দাদা বলরাম বলে ডাকছে, কিন্তু কাকে কাকে ডাকছে? আস্তে মায়েরা, ও মায়েরা একটু আস্তে, হরি বল। বারবার করে দাদা বলরাম বলে ডাকছে, কাকে ডাকছে? কারণ মায়েরা আমরা সবাই জানি মহাপ্রভু মানে এই কলির ভগবান তিনি, কিন্তু যাকে ডাকছেন একটু লক্ষ্য করে দেখুন, যাকে ডাকছেন দাদা বলরাম বলে, দাদা বলরাম তিনি কিন্তু কলির নন। আহাস্তি, দাদা বলরাম তিনি কিন্তু কলির নন, তাহলে বলেন তিনি হলেন দাপরের। তাহলে দাপর যুগে দাদা বলরাম বলে কে ডাকতেন গো জানেন? জানেন না? কৃষ্ণের দাদা কে ছিলেন? কৃষ্ণের দাদা বলরাম। তাহলে কৃষ্ণের দাদা বলরাম ছিলেন, সেটা দাপরির কথা। কিন্তু কলিতে আছি আমরা, আমার মহাপ্রভু কলির ভগবান, সকল ভক্তদের সঙ্গে কীর্তন গাইছেন, আর কীর্তন গাইতে গাইতে বারবার করে কাকে কাকে ডাকছে এমন করে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম, ওরে দাদা, দাদা বলরাম, দাদা দাদা। মহাপ্রভুর হলোটা কি? মহাপ্রভুর হলোটা কি ও মা? এতক্ষণ সবার সঙ্গে কীর্তন গাইতে গাইতে হঠাৎ এই মহাপ্রভুকে হঠাৎ এইভাবে দাদা বলরাম ডাকতে দেখে সকল ভক্তগণ, সকল পার্ষদগণ হতবাক হয়ে গেছে যে মহাপ্রভু এমন করে কাকে ডাকছে। ঠিক এই প্রশ্নটা আমার আপনাদের মতোই ওই সকল ভক্তদের মনেও জেগেছে, সকল পারিষদগণদের মনেও জেগেছে যে মহাপ্রভু কাকে ডাকছেন। দাদা বলরাম সে তো দাপরের কথা, কলির নয়। তাই মায়েরা এখন আমাদের জানতে হবে যে মহাপ্রভু এই যে বারবার করে দাদা বলরাম বলে ডাকছেন, তিনি কোথায় আছেন, কার গৃহে আছেন, এটাই আমাদের লীলার বিষয়বস্তু। আজকের আমাদের বিষয়বস্তু হলো, লীলার বিষয়বস্তু হলো গৌর নিতাইয়ের যুগল বেশে মিলন। তাই আমার মহাপ্রভু বারবার করে যখন দাদা বলরাম বলে ডাকছে, কোথায় আছে এটা তো আগে জানতে হবে। কি গো, আমার মহাপ্রভু যাকে ডাকছেন তিনি কোথায় আছেন, কত দূর গেল, এই ডাকটা কোথায় গিয়ে পৌঁছালো, তাই লক্ষ্য করুন। মহাজন বলছেন, ওইরার দেশানা আর এক হরাই পণ্ডিতে ওই রাজ দেশনা, এক চক্রাগ্রাম পণ্ডিতের ওই না শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে জনম নীলা ওই না শুভ মাঘ মাসে
শুক্লা কয় দোষে জনমিল হলধা ওই শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে জন্ম নিলা হলধা শুক্লা কয় দোষে জনমিল হলধা মায়েরা তাহলে আজকে মহাপ্রভু যাকে ডাকছে বারবার করে দাদা বলরাম বলে সেই ব্রজের বলাই জন্মগ্রহণ করেছে কোথায় সেই ব্রজের বলা আজ জন্ম নিল সেই ব্রজে বলায় আজ জন্ম নিল মা পদ্মাবতীর গর্ভ হতে সেই উলুধ্বনি ব্রজের পায়রা শব্দ বলায় জয় করে। জন্ম নিল মা পদ্মাবতীর গর্ভ হতে সেই ব্রজের বলায় জন্ম ওই নিল নারায়ণের সায়ালো বলে সেই ব্রজের বলায় জন্ম ওই নিল নারায়ণের সায়ালো বলে এর বলাই জন্ম মা পদ্মাবতীর গর্ভ হতে সেই ব্রজের বলাই জন্ম ওই নিল নারায়ণের সায়ালো বলে ব্রজের বলাই আলো করে ব্রজের বলাই জন্ম নিল ব্রজের বলাই জন্ম নিল শুভ মাঘ মাসে শুক্লা কয় দেশে জন্মিল হলধা ওই শুভ মাঘ মাসে শুক্লা কয় দেশে ওই জন্মিল হলধা তাই লক্ষ্য করুন মায়েরা সেই ব্রজের বলায় জন্ম নিল কলিজীবীর উদ্ধারের লাগে মা পদ্মাবতীর গর্ভ হতে সেই রোহিণীর নন্দন দাপরের সেই রোহিণীর নন্দন বলরাম আজকে জন্মগ্রহণ করেছে কোথায় বললেন বীরভূমের এক চক্রা গ্রামে রাঢ় দেশের মাটিতে বলে বীরভূমকে রাঢ় দেশের মাটি বলা হয় রাঢ় অঞ্চল বলা হয় তাই বললেন সেই বীরভূমির এক চক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর গর্ভ হতে সেই রোহিণীর নন্দন এসেছে মা তাই আজকে আনন্দ আর ঘরে না হারাই পণ্ডিতের মনে বড় আনন্দ মা পদ্মাবতীর মনেও বড় আনন্দ জানেন মা পদ্মাবতী সন্তানকে কাছে পেয়ে আদর করে মা আমার সন্তানের কি নাম রেখেছে জানেন আদর করে সন্তান কুবের নাম দিয়েছেন কি কুবের অনেক সময় আমরা বলি না কুবেরের ধন ফোরায় না তাই না ওই যে কুবের কারণ দেখবেন মায়েরা বলে এত নাম থাকতে পৃথিবীতে তো নামের অভাব নাই কত সুন্দর সুন্দর নাম রয়েছে কিন্তু দেখুন মা বেছে বেছে এই নামটা রাখলেন এর পেছনে একটা কারণ আছে দেখবেন আমাদের ঘরে যখন সন্তান আসবে সন্তান আসার আগে থেকে আমরা কি করি বলে আগে থেকে কিছু কিছু নাম একটা লম্বা একটা লিস্ট হয়ে যায় যে এই নামের মধ্যে থেকে আমাদের সন্তানের নাম হবে কি গো মা তাই না আবার অনেকে আছে দেখবেন বাড়ির যতগুলো মেম্বার থাকে ততগুলো ডাক নাম কি গো আপনাদের দিকে আছে নাকি ওই যে ডাক নাম একজন এক এক রকম নাম দেয় লালটু পল্টু ঝোলটু কি গো আরো কত রকমের নাম এটা বলছি কেন এই যে আপনাদের মতো এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম কীর্তনে গিয়েছি দেখি এক মা বারবার করে যেন কাকে ডাকছে কি বলছে এই বাবা পাপাই রে আমি ভাবলাম কাকে ডাকছে ওই বাবা মানে পাপাই বলে বাইরে থাকবি কেন ঘরে আয় পরিবার পাপ বাইরে নয় ঘরে আয় মানে আমরা জেনে বুঝে পাপকে ঘরে আনছি তাই মায়েরা নাম রাখতে গেলেও সঠিকভাবে নামটা রাখতে হবে নাম শুধু রাখলে হবে না দেখুন সংসার মাঝে আমরা ওই যে প্রথমেই বলেছি সংসার নিয়ে এতটাই ডুবে যাচ্ছি ভগবানের নাম করতে পারছি না ভগবানকে ডাকতে পারছি না কিন্তু ওই ভগবানের নাম দিয়ে যদি আমাদের সন্তানের নাম হয় কি গো ভুল করেও আপনি কিন্তু ওই সন্তানের নাম করেও ভগবানের কাছে পৌঁছে যাবেন নিতাই গৌর হরি বল তাই আজকে এই যে মা তার সন্তানের নাম দিয়েছেন কি নাম কুবের মানে এত নাম থাকতে কত সুন্দর সুন্দর নাম আছে এত নাম রয়েছে কিন্তু মা দিয়েছেন এই নামটা কেন জানেন
এর একটা কারণ আছে। কারণটা হলো এই না, মা পদ্মাবতী কবিরের জন্ম দেওয়ার আগে বাবা, এই কবিরের জন্ম দেওয়ার আগে আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন জানেন। 7 সন্তানেরই তিনি জন্ম দিয়েছিলেন বটে, কিন্তু ভাগ্যের ফের দুর্ভাগ্য, সেই 7 সন্তানকে মা আমার সেই 7 সন্তানকে রক্ষা করতে পারেননি, জমির হাত থেকে রক্ষা করতে পারেননি। একে 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 সেই 7 সন্তানের বিয়োগ ঘটেছে। তাই মা আমার কখনো শুনেছিলেন জানেন, কারোর মুখে শুনেছিলেন এই কবির ধন, অর্থাৎ আমরা এমনিতেই জানি আজকে ও মাইরা কবিরের ধন ফুরায় না, এই যে কথাটা আমরা বলি, মাও শুনেছিলেন যে এই কবির ধন, এই কবির ধন বলে কখনোই কেউ গ্রাস করতে পারে না। তাই মা আর কোনো নাম নয়, বেছে 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 তার 8ম গর্ভে সন্তানের নাম দিলেন কুবের। দেখতে দেখতে মায়েরা ওই কুবের বড় হচ্ছে জানেন, ধীরে ধীরে বড় হচ্ছে। ঠিক যখন তার বয়স হয়েছে বাবা 6 বছর, একদিন ওই মাঠের মধ্যে ছোট ছোট বালক তাদের সমবয়সী বন্ধুরা মিলে খেলা করছে। কেমন খেলা? আমাদের ঘরের বাচ্চারাও দেখবেন খেলাধুলা করে, কত রকমের খেলা আছে কি গো, তাই না? তো আমার ঘরের বাচ্চারাও খেলাধুলা করে, দেখবেন আশেপাশে দৌড়াদৌড়ি করছে। বিশেষ করে দেখুন মা, এই আজকালকার দিনে খেলাটা বলতে গেলে আমাদের ঘরের বাচ্চারা খেলাধুলা সেভাবে জানে না, জানে মা? কিন্তু আমার মায়েদের বেলায়, বাবাদের বেলায় কি গো খেলা ছিল না, কত রকম খেলা ছিল। কিন্তু এই এখনকার যুগে এই মোবাইলটা উঠে মাগো সব খেলা, এখন বাচ্চারা মোবাইল পেয়ে গেলে আর কিছু চেনে না, মোবাইল পেয়ে গেলে একেবারে মোবাইলের ভেতরে ঢুকে গেলে বাঁচে। হরি বল। এখন লক্ষ্য করুন, সকল ওই ছোট্ট ছোট্ট বালকগণ সমবয়সী বন্ধু, তারা খেলছে কি, কোনোদিনও রামায়ণের খেলা খেলছে, কোনোদিনও মহাভারতের খেলা খেলছে। কিন্তু দেখুন বাবা, যে বালকটার বয়স হয়েছে মাত্র 6 বছর, কিন্তু মনের ভাবটা লক্ষ্য করুন, মনের ভাবটা দেখুন। আমাদের ঘরে প্রত্যেকের ঘরে সন্তান আছে, এই যেমন কীর্তন শুনতে এসেছেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো এই হরিবাসরের ঠিক আশেপাশে একটু লক্ষ্য করে দেখবেন অল্প বয়সে খুব কম দেখতে পাওয়া যায়। হরিবাসরে দেখবেন অল্প বয়সে কম দেখতে পাওয়া যায়। কেন? বলে আমাদের মনে একটা ধারণা আছে, বলে হরিনাম আমরা শুনবো কেন, আমাদের শোনার বয়স কি গো হয়নি, হরিনাম শোনার বয়স হয়নি, তাহলে কখন শুনবো? বলে কেন, যখন মরে যাব। হরি হরি, যখন মরে যাব তখন শুনবো। আচ্ছা, আমরা কখন মরে যাব বলতে পারবেন আপনারা? আপনারা বলতে পারবেন আপনারা কখন মরে যাবেন? কিন্তু আমরা ধরে বসে আছি, বলে শেষ বয়সে ভগবানের নাম করব। আমরা কে যে কখন মারা যাব আমরা কেউ জানি না। কেউ 10 বছর বাঁচবে, কেউ 100 বছর, আবার কেউ ধরাই এসে আবার চলে যাবে। আমরা কে যে কখন মারা যাব কেউ বাবা বলতে পারবো না। আজ আছে কাল নেই। আপনারা এখন কীর্তন শুনছেন, আজ বসে আছেন, কালকে যে শুনতে পারবেন এর গ্যারান্টি আছে? তাহলে তবু আমরা ধরে বসে আছি যে যখন সময় হবে তখন হরি নাম শুনবো, কে গো মাইরা। তাই দেখবেন হরিবাসরগুলোতে অল্প বয়সে খুব কম দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না বললেই চলে। কিন্তু দেখবেন ফাংশন হোক কি গো, একটা বড় অনুষ্ঠান হোক যেখানে নাচ হচ্ছে, ডান্স হচ্ছে, হ্যাঁ বলে সেখানে দেখবে দলে দলে ভিড় করছে। তাই কীর্তন শোনার মানুষ খুব কম মা, কারণ ওই যে বললাম ধারণাটাই আমাদের এই রকম। তাই আমাদের মা, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকে, ছোট্টবেলা থেকে ওই ভগবানের চরণটাকে চিনিয়ে দিতে হবে। কেন না, মহাজন বললেন তুলবি যদি ছানা মাখা তবে সকাল সকাল তো, সকাল সকাল তো কচি বেলায় ভজন সাধন, আর বৃদ্ধ হলে ভজনে মানা গন্ড হলে ভজনে বাধায় গন্ডগোল। এখানে মায়েরা অনেকে
অনেকে আমার এই কথাটাই অনেকে একটু রাগান্বিত হয়ে যেতে পারে। কিরকম বলে ভজনে বাধাই গন্ডগোল, কখন বলছে বলে বিরক্ত হলে। তা বয়স হয়ে গেলে আমরা তাহলে ভজনে বাধাই গন্ডগোল গন্ডগোল বাজাচ্ছি কি গো? বলে এত কষ্ট করে কীর্তন শুনতে বসেছে আর মেয়েটা বলে কি হরি বলি। ও মায়েরা, তাহলে আমাদের যদি বয়স হয়ে যায় আমরা হরিনাম করতে পারবো না, হরিনাম শুনতে পারবো না কি গো? পারবো না? এটা নিশ্চয়ই আপনাদেরও প্রশ্ন, কারণ আমরা শুনতে বসেছি আরে মেয়েটা এত বড় বড় কথা বলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বয়স হয়ে গেছে, আমরা ভগবানের নাম করতে পারবো না। বলে সবাই পারবো, ভগবান সবার জন্য, ভগবান সবার জন্য মা। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট সময় আছে। বললেন কেন? এখানে মহাজন বললেন তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। কেন বাবা? ওটা বিকেলবেলা বলতে পারতেন তো, কেন বিকেলবেলা হবে না? কেন? সময়ের কাজ সময়ে করতে হবে। যারা গোয়ালা হন তারা জানেন ওই সকাল সকাল যদি দুধ থেকে মাখনটা না তোলা যায়, বেলা বেড়ে গেলে তাতে আর মাখন উঠে আসে না। তাই সময়ের কাজ সময় থাকতে থাকতে করতে হবে। সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতেও বলে টিক টিক টিক। যে না চলে তার তালে তার শত শত ভিক ভিক ভিক। বলে আমি সোনার ঘড়ি কিনতে পেরেছি বলে সময়টা যে আমার হবে তা কখনোই নয় বাবা। যার অর্থ আছে সে সোনার ঘড়ি কিনতেই পারে কি গো? যার অর্থ আছে, আর যার অর্থ নাই সে কি কিনতে পারবে? যার অর্থ আছে সে হয়তো সোনার ঘড়িটা কিনতে পারলো, সোনাটা হয়তো তার অর্থে সোনাটা কেনা হয়েছে, কিন্তু সময়টা মা, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই দেখবেন ঘড়ির মধ্যে যখন ওই কাঁটাটা ঘুরছে টিক 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 করে, অপায়রা আমাদেরকেও বুঝে নিতে হবে আমাদের জীবনের সময়টা কিন্তু, ওই পরমায়ুটা কিন্তু একটু 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 করে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে মা। তাই সময় থাকতে থাকতে ভগবানের চরণ আশ্রয় করতে হবে। একটা কথাই বলে না বাবা, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়। দেখবেন যখন দাঁত থাকে তখন আমরা দাঁতের গুরুত্ব বুঝতে পারি না। যখন দাঁতটা পড়ে যায় তখন কড়াই ভাজাটা খেতে গেলে মনে পড়ে ইস যদি দাঁতটা থাকতো কে গো। তাই দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হবে, সময় থাকতে থাকতে চরণটা আশ্রয় করতে হবে মা। আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটাই দেওয়া। এই যে ছোট্ট কুবের, আজকে লক্ষ্য করুন, যার বয়স হয়েছে মাত্র 6 বছর, সে কিন্তু খেলছে কি জানেন? খেলছে রামায়ণের খেলা, খেলছে মহাভারতের খেলা। আমাদের ঘরের বাচ্চারা রামায়ণ কি মহাভারত কিটা বলতে পারবে না। বলে বাচ্চারা কেন? বাচ্চারা বাবা মাদের জিজ্ঞাসা করলে তারাও বলতে পারবে না। তাহলে বাবা মা যদি বলতে না পারে বাচ্চা কেমন করে বলবে? তো শিক্ষাটা আমাদের গোড়ায় গন্ডগোল। তা গোড়াটাকে ঠিক করতে হবে মায়েরা, গোড়াটাকে ঠিক করতে হবে। আমাদের উচিত আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া, সময় থাকতে ওই ভগবানের চরণটাকে চিনিয়ে দেওয়া। হরি বল। ও মায়েরা, তাই আজকে সে ছোট্ট ছোট্ট বালকগণ মাঠের মধ্যে খেলা করছে, শুধু নয় ভগবানের নামেও মত্ত রয়েছেন। তো আসুন না মায়েরা, যখন আমরা একত্রিত হয়েছি, বারবার বলছি আমরা সংসারী জীব, সংসারী জীব, সংসারে ভগবানের নাম করতে পারছি না, তো কি হয়েছে? যতক্ষণ অন্তত হরি বা আসরে আছি, চলুন একটু দুবাহু তুলে একটু কৃষ্ণ নাম গাই। সবাই গাইবেন তো কি গো? চলো সবাই মিলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হুগুনা চড়ে হরি বলে নিতাই গৌর হরিব। বাহু তুলে নাচরে হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে
হরি বল, হরি বল। যা রাধে, যা যা রাধে, যা রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা রাধে। হরি হরি বল। যা রাধে, জানি তাই। চলো সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চলে চল চলে মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলি বাহু তুলে নাচুরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন একটু উলুধ্বনি। বলে। রাধে রাধে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আরে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় সবাই মিলে। বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ওরা আই আই আহি আই আহি আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। ওরা আয় 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 আহি আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলি সবাই গাইছিল, একটু জোরে চলো। কৃষ্ণ বলি আরে নাচরে মো, ভাই দেখুন সেই ঠোঁট মারছে। আর সবাই বলছে না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। চলো সবাই মিলে কৃষ্ণ বলি নাচরে মো। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। আরে নাচরে মন হরি বলে। ও নাচরে মন হরি বলে। আরে নাচরে মন হরি বলে। ও নাচরে মন নিতাই গৌর হরি হরি বল। নাচরে মন হরি বলে। ও নাচরে মন হরি বলে। হরি বলে। রাধে রাধে। তাই হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা জানেন, ওই মাঠের মধ্যে যখন খেলা করছে ছোট্ট ছোট্ট বালক, কোনোদিনও রামায়ণের খেলা খেলছে, কোনোদিন মহাভারতের খেলা খেলছে, আসতে পায় না, একটু আস্তে আস্তে। ও মায়েরা দেখেছো কাণ্ড, সেই তো গল্প জুড়ে দিয়েছে। কি গো, অনেকদিন পরে দেখা হয়েছে তো বুঝতে পারছি। অনেকদিন পরে দেখা হলে কত গল্প লুকিয়ে থাকে।
বলে শুধু তোমার সঙ্গে গল্প করলে হবে কি গো? আচ্ছা আপনাদের বাড়ি কি অনেক দূরে দূরে নাকি? কীর্তন শেষে কি আপনার বাড়ি চলে যাবেন? থাকবেন তো, তখন গল্প করবেন। এখন আমার সঙ্গে করুন, কেমন? রাধে রাধে। এখন লক্ষ্য করুন, ওই 6 বছর বয়সী বালক আজকে খেলছে জানেন, আর রামায়ণের খেলা খেলছে। কাউকে রাম সাজিয়েছে, কাউকে সীতা সাজিয়েছে, কাউকে হনুমান সাজিয়েছে, সবাইকে সাজিয়ে নিজে সেজেছে লক্ষ্মণ। আর লক্ষ্মণ সেজে ওই মাঠের মধ্যে খেলা করছে, খেলায় মত্ত রয়েছে আর মুখে গান গাইছে। ঠিক এমন সময় এক সন্ন্যাসী ঠাকুর ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই সন্ন্যাসী ঠাকুর পথ দিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কোথায় পাবো সেই দেহ। একটি দেহের সন্ধানে এই সন্ন্যাসী ঠাকুর সমগ্র তীর্থ ভ্রমণ করলেন মায়েরা। সমগ্র দেশ, সমগ্র তীর্থ খুঁজতে 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 অবশেষে এসে দাঁড়ালেন কোথায়? বীরভূম জেলায়, বীরভূমের একচক্রা গ্রামে। সেই গ্রামে এসে কি দেখছে একটা মাঠের মধ্যে ছোট ছোট সমবয়সী বন্ধুরা খেলা করছে। সকল বন্ধুদের মধ্যে একটা বালকের, ওই একটি বালকের রূপের তুলনা হয় না। মুখে গান করছে, ভগবানের নাম করছে, রাম নাম গাইছে। আর ওই রাম নাম শুনে জানেন, সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করছে, আচ্ছা তুমি কি সেই ব্রজের বলরাম? তুমি কি সেই ব্রজের বলরাম যাকে এতদিন আমি খুঁজে চলেছি? তুমি কি সেই ব্রজের বলরাম? আমার মনে হচ্ছে আমি সঠিক জায়গায় এসেছি। আমি এই যে এতদিন এত তীর্থে ঘুরলাম, এত দেশে ঘুরলাম, আমার মনে হয় এতদিনে আমি একেবারে ঠিক জায়গায় পৌঁছে গেছি। আস্তে আস্তে মা, একটু আস্তে, ঠিক জায়গায় এসে গেছি, এই মনে মনে চিন্তা করছি। তবে বাবা, এই যে সন্ন্যাসীর কথা বলছি, এই সন্ন্যাসী তিনি আসলে কে জানেন না? এই সন্ন্যাসী হলেন যেই জন অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন, যেই জন সচিরানীকে, জগন্নাথ মিশ্রকে কাঁদিয়েছিলেন, গৃহত্যাগ করেছিলেন। ইনি আর কেউ নন মায়েরা, ইনি হলেন সেই বিশ্বরূপ অর্থাৎ নিমাইয়ের দাদা, সেই বিশ্বরূপ যিনি পরবর্তীকালে যার নাম হয়েছে শঙ্করান্য পুরী সন্ন্যাসী। সেই সন্ন্যাসী সমগ্র তীর্থ ভ্রমণ করতে করতে চলেছে একটি দেহের সন্ধানে। মনে ভাবলেন এতদিনে আমি সঠিক জায়গায় এসেছি, এই তো পেয়েছি, আমার মনে হয় আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি। ধীরে ধীরে এগিয়ে গেলেন ছোট্ট ছোট্ট বালকদের কাছে। আর খেলায় মত্ত রয়েছে ছোট্ট কুবের, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলায় মত্ত সন্ন্যাসী বারবার করে কুবেরকে উদ্দেশ্য করে ডাকছে, বারবার ডাকছে। কিন্তু কে শোনে কার কথা মায়েরা? দেখবেন বাচ্চারা যখন খেলায় মত্ত থাকে, আপনি যতবারই ডাকেন না কেন, খেলার মধ্যে এমনভাবে ডুবে যায় যে কারো কথা তাদের কানে গিয়ে পৌঁছায় না। সেই রকম আজকে ছোট্ট কুবের সুখ খেলার মধ্যে এমনভাবে ডুবে গেছে, বারবার করে সন্ন্যাসী ঠাকুর ডাকছে, কিন্তু কে শোনে কার কথা? একজন বলে উঠলেন, এক বন্ধু বলছে, এই কুবের, সন্ন্যাসী তোমায় ডাকছে, তুমি শুনতে পেলে না? ছোট্ট কুবের বলে উঠলেন, হো আমায় ডাকছে বুঝি? ধীরে ধীরে এগিয়ে গেলেন, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাকে ডাকছো? বলো না, কিছু বলবে আমায়? কিছু বলতে চাও? সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, বাবা বলবো তো বটে, কিন্তু তার আগে তোমার নামটা কি বলো না? এই যে তুমি খেলতে খেলতে মাঠের মধ্যে যে খেলা করছো, তোমার সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে যে মুখে ভগবানের নাম করছো, রাম নাম গাইছো, তোমার এই নাম শুনে, রাম নামের ধ্বনি শুনে আমার মনটা বড় ভরে গেছে গো। তোমার নামটা একটু বলো না। কুবের বলে উঠলেন, ও সন্ন্যাসী ঠাকুর, আমার নাম কি জানো? আমার মা আদর করে আমার নাম দিয়েছেন কুবের। বাহ! সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, বাহ, খুব সুন্দর নাম, খুব মিষ্টি নাম, ভারী মিষ্টি নাম। আচ্ছা বাবা, একটু আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে বাবা? ও মায়েরা, ছোট্ট কুবের বলে উঠলেন যে তুমি যে আমার গৃহে যেতে চাও, এটা তো পরম পাওয়া, কি গো, পরম সৌভাগ্যের ব্যাপার। অতিথি নারায়ণ। আর শাস্ত্রী আছে বলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। তাহলে ও সন্ন্যাসী ঠাকুর, তাহলে তুমি যে আমার গৃহে যাবে, এটা তোমার পরম সৌভাগ্যের ব্যাপার, পরম পাওয়া। আর বিলম্ব নয়, ওই
যে দেখা যায়, ওই তো আমাদের বাড়ি দেখা যায়, ওই যে আমাদের গৃহে, ওই তো। সন্ন্যাসী ঠাকুর আর বিলম্ব করলেন না মা, নিজ গৃহে নিয়ে গেলেন। নিজে গৃহে ওই ছোট্ট কুবের সন্ন্যাসী ঠাকুরকে নিজ গৃহে নিয়ে গেলেন। আর ওদিকে মা পদ্মাবতী, হারাই পণ্ডিত দুইজনে মনের আনন্দে সন্ন্যাসী ঠাকুরকে সেবা দিচ্ছে, মনের আনন্দে সেবা দিচ্ছে, চরণ সেবা করছে। কিন্তু পরের দিন যখন বিদায় নেওয়ার সময় হয়েছে বাবা, বিদায় দিচ্ছেন, বলে কাউকে খালি হাতে তো বিদায় দেওয়া যায় না, তাতে সংসারের অমঙ্গল হয়, তাই না মায়েরা? তা মা কি করছেন, বিদায় বেলায় ওই সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিচ্ছেন আর চরণে 5টি মুদ্রা দিয়ে সন্ন্যাসীকে প্রণাম জানাচ্ছে। এখন মুদ্রা দেখা মাত্র সন্ন্যাসী বলে উঠলেন, এ কি? ও সন্ন্যাসী ঠাকুর, হরি বল। সন্ন্যাসী ঠাকুর ওই মায়ের ওই মুদ্রাখানা দেখে বলে উঠলেন, ও মা, এই মুদ্রা তুমি আমায় কিসের জন্য দিলে গো মা? আমরা যে সন্ন্যাসী গো, দান তো গ্রহণ করতে নেই, কেমন করে দানটা নেব? এই দান আমি নিতে পারবো না। এই যেমন আজকে তোমার গৃহে এসেছি, আজকে যেমন এসেছি, কালকেও আবার অন্য কোথাও গিয়ে আতিথ্য গ্রহণ করে সেবা গ্রহণ করব। এইভাবেই আমাদের সেবা গ্রহণ করতে হয়, এইভাবেই চলতে হয়। কিন্তু দান আমি নিতে পারবো না, সঞ্চয় বৃত্তি করতে নেই, আমাদের সঞ্চয় বৃত্তি করতে নেই, তাই দান আমি নেব না। এই দানটুকু তুমি ফিরিয়ে নাও মা। এখন সন্ন্যাসী তো বলে দিয়ে খালাস কে গো মায়েরা, কিন্তু মা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী গো, তুমি তো তোমার মতো তুমি বলে দিলে, কিন্তু খালি হাতে তোমায় বিদায় দিলে আমার সংসারটা যে অমঙ্গল হয়ে যাবে। আমার স্বামী আছে, পুত্র আছে, স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করতে হয়, তাই খালি হাতে আমি তোমায় কিছুতেই বিদায় দিতে পারবো না। তাই দান তোমাকে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। জানেন মায়েরা, এখানে বলে রাখি, সন্ন্যাসী ঠাকুর তার এমনি এমনি মায়ের গৃহে আসেননি, তিনি আসলে এসেছেন কিন্তু দান নেবার জন্যই, দান নেবার জন্য এসেছে বাবা, তবে মুদ্রা দান নয়। মা আমার বলে উঠলেন, মা গো, একান্তই যদি তোমার দান দিতেই হয়, ওই মুদ্রা দান নয়, ওই মুদ্রা ছাড়া তুমি যদি অন্য কিছু দান দিতে পারো, যদি অন্য কিছু দিতে পারো, তাহলে আমি সেই দান গ্রহণ করব। মা মনে মনে চিন্তা করলেন, ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, অর্থাৎ মুদ্রা পছন্দ নয়। তা বেশ, তো মুদ্রা যদি পছন্দ না হয়, তাহলে তুমি নিজ মুখে বলো তুমি কি চাও আমার কাছে, যা চাইবে না হয় আমি তাই দেব। তা বলো তুমি কি চাও। সন্ন্যাসী বলছে, না, এটা মুখের কথা, আর দেখবেন মুখের কথার কোনো দাম আছে মা? আজকালকার দিনে মুখের কথার কোনো দাম নেই। বলে আজকালকার মুখে যে আপনি এখন একটা কথা বলবেন, পরক্ষণে সেটা ঘুরে যাবে। তা মুখের কথার বিশ্বাস করতে নেই, মুখের কথার কোনো দাম নেই। আর এখন কি গো মা, মুখের কথা চলে? যা হবে সব বলে সব সই সাবত লাগবে, সব কাগজ কলম কথা বলবে, মুখ নয়। তাই আর আগেকার দিনে বলে কাগজ কলমের তো ব্যাপার ছিল না। তা সন্ন্যাসী ঠাকুর বলছে, আমার মুখে বললে হবে না মা, আগে আমায় ছুঁয়ে তোমায় প্রতিজ্ঞা করতে হবে। আমায় ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো যে আমি যে ধনই তোমার কাছে চাইবো, ও মা, তুমি আমাকে সেই দানই হাসি মুখে প্রদান করবে। মায়ের একটু রাগ হলো জানেন, কারণ মা আমার বারবার করে বলছে যে দান না নিয়ে তুমি ফিরে যেও না, অথচ সন্ন্যাসী ঠাকুর বলছে যে যা চাইবো তুমি আমার তাই দেবে। তো এই মুখের কথাটাই বিশ্বাস হলো না বাবা, বলে উঠলেন, আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো। মা একটু রাগান্বিতই হলেন, বলে উঠলেন, সন্ন্যাসী গো, বেশ, তুমি যখন চাইছো আমি তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করি, বেশ, এখানে যারা যারা উপস্থিত আছে সবার সামনে, তোমার সামনে, আমার স্বামীর সামনে, সবার সামনে আজকে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, তুমি যদি আমার প্রাণে চাও, তুমি যদি আমার এই নয়ন চাও, আমি দেব, আমি দিব। আরে তাতেও যদি না হয় সন্ন্যাসী ঠাকুর, তুমি যদি আমায় চাও,
তোমায় চরণেতে সন্ন্যাসী আমি বিকাইয়া রব। মা! সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা এ তুমি কি বলছো? এমন করে বলো না মা, কারণ একবার যখন আমি তোমায় মা বলে ডেকেছি, মা যখন বলে ডেকেছি, তুমি তো আমার মাই হলে। আর তুমি যদি আমার মা হও তাহলে আমি তো তোমার সন্তানের মতো। আর মা কখনো সন্তানের চরণে বেঁকে যেতে পারে না। তুমি অমন করে বলো না গো, তুমি অমন করে বলো না। আর শুনে রাখো মায়েরা, শুনে রাখো মা, আমি হলাম কামিনী কাঞ্চনে ত্যাগী সন্ন্যাসী। পরের থেকে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তবে হ্যাঁ, সন্ন্যাসী ঠাকুর বলছে, মা ওই যে তুমি কথায় কথায় বলে দিলে না যে নয়নও চাইলে নাকি তুমি আমাকে নয়নও দিতে রাজি আছো। তোমার নয়ন আমি চাই না মা গো, আমি নয়ন চাই না। তবে হ্যাঁ, যদি তুমি ওই নয়নের মণিটা যদি তুমি আমায় দিতে পারো। মা পদ্মাবতী অবাক হয়ে গেলেন, সন্ন্যাসী ঠাকুর আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না, একটু ভালো করে বলো। আমি তো বলছি তুমি যদি আমার এই প্রাণটা চাও, প্রাণটা তোমার চরণে দিতে রাজি আছে। বলো না কি চাও, বলো না। তুমি আমার এই প্রাণটা চাও, আমি তোমার ওই চরণে সঁপে দিতে পারি। বলো সন্ন্যাসী, বলো। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর এই প্রাণটা আমি তোমার চরণে দেব, এই প্রাণটা আমি তোমার চরণে সঁপে দেব, কিন্তু একবারের জন্য বলো তুমি কি চাও। সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মাগো এত বড় কথাটা যখন তুমি বলেই দিলে, তবে শোনো মা, তোমার ওই প্রাণীর আমার কোনো প্রয়োজন নাই। প্রাণ আমি চাই না, তবে দান যদি দিতেই হয়, দান যদি দিতেই হয়, দাও মা দাও। তোমার ওই প্রাণ ধান কুবেরকে আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, সন্ন্যাসী ঠাকুর বলো না এমন কথা, বলো না ও হে সন্ন্যাসী, এমন কথা বলো না। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তুমি আমায় অমন করে বলো না গো, তুমি আমায় অমন করে বলো না। ও যে আমার নয়নের মণি, ওকে ছাড়া আমি হব পাগলিনী, ওকে ছাড়া আমি হব পাগলিনী। ও সন্ন্যাসী ঠাকুর তুমি কি জানো গো, তুমি কি জানো? একটা নয়, দুটো নয়, 7 সন্তান, একে 7 সন্তান বিয়োগের পর তবে এই প্রাণধন কুবেরকে আমি পেয়েছি। আর এটাকে যদি তোমার হাতে তুলে দিই, বলো না কে আমায় মা বলে ডাকবে, কে আমায় মা বলে ডাকবে, কে আমায় মা বলে ডাকবে। অঝরে নয়নে মা আমার কাছে কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না। ও মা কেমন করে দান দেবে গো? আপনারাও তো মা, আপনাদের তো মায়ের মন। বলুন না মা, বলুন না আপনারা পারবে আপনাদের সন্তানকে চিরদিনের মতো অন্যের হাতে তুলে দিতে?
মা কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না। আর পাশে দাঁড়িয়েছিলেন স্বামী হারাই পণ্ডিত। পদ্মা, ও পদ্মা গো, অমন করে তুমি কেঁদো না, অমন করে কেঁদো না পদ্মা। শোনো শোনো শোনো, তুমি যে সন্ন্যাসীর কাছে কথা দিয়েছো, প্রতিজ্ঞা করেছো, আর কথা দিয়ে যদি কথা না রাখতে পারো তাহলে আমাদের সন্তানের অমঙ্গল হবে। তার থেকে জগতের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য তুমি আমাদের সন্তানকে ওই সন্ন্যাসীর হাতে তুলে দাও, সন্ন্যাসীর হাতে তুলে দাও, সন্ন্যাসীর হাতে তুলে দাও। কিন্তু মায়েরা, আচ্ছা আপনারা বলুন তো মায়েরা, এই কথাটা যদি একটা পিতা হয়ে যতটা সহজে বলা যায়, একটা মা, একটা পিতা হয়ে যতটা সহজে বলা যায়, একটা মাকে বলতে পারে গো, যে মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে, সেই তো জানে সন্তান হারা কি জ্বালা, সন্তান হারা কি যে জ্বালা। অনেক তা জানে, সন্তান হারা কি যে জ্বালা। অনেক তা জানে, একমাত্র জেনে ছিল কৌশল্যা জননী, একমাত্র জেনে ছিল ও কৌশল্যা জননী। সন্তান হারা কি যে সকলেই কি জানে, একমাত্র জেনেছিল মা কৌশল্যা জননী, একমাত্র জেনেছিল মা কৌশল্যা জননী। মাতার রামকে দিয়েছিল বনে, মাতার রামকে দিয়েছিল বনে বনে, 10 মাস 10 দিন যে মা সন্তান গর্ভে ধরে। ও 10 মাস 10 দিন যে মা সন্তান গর্ভে ধরে, আরে 10 মাস 10 দিন যে মা সন্তান গর্ভে ধরে। 10 মাস 10 দিন যে মা সন্তান গর্ভে ধরে। কেউ বোঝে না বলে, কেউ বোঝে না বলে কেউ বোঝে না, মায়ের ব্যথা কেউ বোঝে না, বলে মায়ের ব্যথা কেউ বোঝে না, বলে সন্তান হারা কে যে জ্বালা, মায়ের ব্যথা কেউ বোঝে না। সন্তান হারার কি যে জ্বালা, মায়ের ব্যথা কেউ বোঝে না, না না মায়ের ব্যথা কেউ বোঝে না। না না মায়ের ব্যথা কেউ বোঝে না। সন্ন্যাসী ঠাকুর, তুমি অমন করে বলো না, সন্ন্যাসী
সন্ন্যাসী ঠাকুর এমন করে বলো না। অঝর নয়নে মা কাঁদছে জানেন, আর মাকে কাঁদতে দেখে ছোট্ট কুবের আর থাকতে পারলো না। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর থাকতে পারলো না। তাড়াতাড়ি করে বলে উঠল, সন্ন্যাসী ঠাকুর তুমি আমাকে নিয়ে যেতে এসেছো, এটা আমার আগে বোঝা উচিত ছিল। তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার গৃহে এসেছো, বেশ যখন নিয়ে যেতে চাইছো তাহলে বলে রাখি শোনো, ওই যে মাঠে যখন খেলছিলাম, খেলার সময় আমি যখন লক্ষণের সাজে সেজেছিলাম, ওই লক্ষণের সাজে আমাকে যে যা দেখে সবাই কি ভাবে জানো? সবাই আমায় লক্ষণ সাজে যে যা দেখে সবাই বলে না আমি নাকি সত্যিকারের লক্ষণ, সত্যিই লক্ষণ ঠাকুর। তাই যদি হবে ও সন্ন্যাসী ঠাকুর আমার সঙ্গে, তাহলে তোমায় এখনো যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। যুদ্ধ করো আমার সঙ্গে, তুমি যুদ্ধ করো। এই দেখো আমার বাহুতে কত শক্তি। ও মায়েরা, যে বালকটি বলছে সন্ন্যাসীকে যে আমার সঙ্গে তুমি যুদ্ধ করো, তার বয়স কিন্তু মাত্র 6 বছর। ও সন্ন্যাসী ঠাকুর খেলার সময় লক্ষণের সাজে দেখে সবাই আমায় লক্ষণ বলে গো, তাই যদি হবে যুদ্ধ করো। এখন মা আমার দেখছে কি ছোট্ট বালক সন্ন্যাসীর সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দিয়েছে, কথা কাটাকাটি শুরু করেছে। মা আবার থাকতে পারলেন না, কবে বাবা কবে, এই শিক্ষা তো আমি তোমায় কখনো দিইনি বাবা। গুরুজনদের সঙ্গে কেমন করে আচরণ করতে হয়, কেমন করে কথা বলতে হয়, না এই শিক্ষা আমি তোমায় কখনো দিইনি। তাই শুনে রাখো কবে, আজকে আমি মা হয়ে তোমায় বলে রাখি, শোনো পিতৃ সত্তা পালনের জন্য ওই রামচন্দ্র গিয়েছিল বনে, রাম গিয়েছিল বনে, আজ এই মায়ের বাক্য রাখিবার তরে যাও কবির সন্ন্যাসী যাও কুবের সন্ন্যাসীর সনে। মা আমার মুখে পাথর চেপে সন্ন্যাসীর কাছে নিজের সন্তানকে তুলে দিচ্ছে। মা কুবেরকে বলে উঠলেন, বাবা পিতৃসত্তা পালনের জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হয়েছিল, তাই যদি হবে তুমি আমার আদেশ অমান্য করো না বলে মা আমার সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। ছোট্ট কুবের বলে উঠলেন, মা তুমি যখন মা হয়ে আমাকে সন্ন্যাসীর হাতে তুলে দিলে মাগো, আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিনও ফিরে আসবো না। আমি কথা দিলাম, তোমার চরণ স্পর্শ করে কথা দিয়ে গেলাম, আমি আর কোনোদিনও ফিরে আসবো না, কোনোদিনও ফিরে আসবো না, কোনোদিনও ফিরে আসবো না। এই বলে পিতা মাতার চরণে প্রণাম জানাচ্ছে, পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে চললেন। আর মুখে বলে উঠলেন, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে আমি চলে যাই, আমি চলে যাই।
ফিরে আসবো না মা, আমি কথা দিয়ে গেলাম আমি আর কোনোদিন জন্ম ভূমি দাও হে বিদায়। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী মা, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, জননী। আমি চলে যাই মা, আমি চলে যাই, আমি চলে যাই মা, আমি চলে যাই। বিদায় দিলেন মা। আমার মুখে পাথর চেপে তার অষ্টম গর্ভের সন্তানকে বিদায় দিলেন। দেখতে দেখতে মা আরো কয়েক বছর পার হয়ে গেল। ওই কুবের সমস্ত পিছুটা পেছনে ফেলে রেখে এবার সন্ন্যাসীর সঙ্গে চলেছেন গুরু কৃপা লাভের আশায়। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে গেল। কত পথ কত নদী নালা অতিক্রম করছে। একদিন একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর সন্ন্যাসীকে বলছে, ও সন্ন্যাসী ঠাকুর, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর একটা প্রশ্ন করবো তোমায়। সন্ন্যাসী ঠাকুর বলছে, ও কুবের, তোমার কথা শুনবার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, বলো বলো তুমি কি বলতে চাও। কুবের বলে উঠলেন, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, ওই যে আমাদের একচক্রা গ্রাম আছে, ওই একচক্রা গ্রামে এই যেমন তুমি আমাকে নিয়ে এসেছো, ওই একচক্রা গ্রামে এক একটি বাড়িতে একটা নয় দুটো নয় 8টা 10টা করে সন্তান আছে গো। তা আনতে যদি হতো বেছে বেছে তুমি শুধু কেন আমাকেই আনলে? বেছে বেছে তুমি একেবারে আমার মা বাবার কোলটাকে শূন্য করে দিলে। বেশ, এনে যখন এনেছো যখনই আমার মনে একটা বাসনা আছে, ও সন্ন্যাসী ঠাকুর অনেকদিন তো হলো, এবার দাও না আমায় সেই দীক্ষা, গুরুমন্ত্রী দীক্ষা। এখন জানেন মা, যেই নাই কথা বলেছে সন্ন্যাসী ঠাকুরের আনন্দ ধরে না। ও কবি, আরে আরে এই কথাটা শুনবার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম। এই কথাটা শুনবো বলে, কেন জানো, এতদিনে এই যে কথাটা তুমি বললে, এতদিনে তোমার চৈতন্য বোধ হয়েছে, ভেতরের তোমার চৈতন্য সত্তাটা জাগ্রত হয়েছে। ও মায়েরা, আমরাও ঠিক তাই বলি, যতক্ষণ না আমাদের ভেতরের চৈতন্য সত্তাটা জাগ্রত হয় ততক্ষণ কিন্তু আমরা গুরু দীক্ষা গুরুর শিক্ষা নেওয়ার কথা মাথাতেও আনি না। তাই আজকে যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বলে উঠলেন, ও কবির এসো এসো এসো, আর বিলম্ব নয়, এই কথা শোনার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম। এসো, আজকে আমি তোমাকে মন্ত্র দান করব, কিন্তু মন্ত্র দেওয়ার আগে দুটো কথা যে বলছি তোমাকে একটু মন দিয়ে আস্বাদন করো। বলি শোনো, এই যে কর্ণে তোমার মন্ত্র দেব, আর মন্ত্র দেওয়ার পর তোমার করণীয়টা কি হবে, তোমার কাজটা কি হবে না, আমি যখনই তোমার কর্ণে মন্ত্র দেব, ওই মন্ত্র নেওয়ার পর তুমি আমাকে আলিঙ্গন করবে। মন্ত্র নিয়ে তুমি আমাকে আলিঙ্গন করবে, আর যখনই আলিঙ্গন করবে সঙ্গে সঙ্গে এই যে তুমি একটা দেহ আমি একটা আলাদা, এই যে ভিন্ন দুটো দেহ, এই দুটো দেহ আর দুটো দেহে নয়, দুটো দেহ আর দুটো দেহে নয়, ওই দুটো দেহ একত্রিত হয়ে যাবে। এখন মায়েরা ওই মন্ত্র নেওয়ার আনন্দে এতটা বিভোর হয়ে আছে ছোট্ট কুবের, মন্ত্র নেওয়ার আনন্দে এতটাই বিভোর, ওই সন্ন্যাসী ঠাকুরের পুরো কথাগুলো না শুনেই মন্ত্র কর্ণে নিয়ে যেই না সন্ন্যাসীকে আলিঙ্গন করেছে, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক হইল
লক্ষ্য করুন, যেই না ওই সন্ন্যাসীর কথা মতো যেই না সন্ন্যাসীকে আলিঙ্গন দিয়েছে, ওমা ওই যে আগেই বলেছি পুরো কথা না শুনেই আলিঙ্গন দিয়েছে, মন্ত্র নিয়ে যেই না সন্ন্যাসীকে আলিঙ্গন দিয়েছে, দুটো দেহ এক হয়ে গেছে, দুটো দেহ এক হয়ে গেছে। কুবের চোখ মেলে দেখছে, কোথাও তো গুরুদেবকে দেখতে পাচ্ছে না। একি গুরুদেব, আমি আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি, কোথায় তুমি? ও গুরুদেব! বারবার করে ডাকছো মা, কিন্তু গুরুদেব কোথায়, কোথায় পাবে? কারণ গুরুদেব আগে থেকেই বলেছিলেন, সন্ন্যাসী ঠাকুর আগে থেকেই বলেছিলেন, ওই মন্ত্র নিয়ে আলিঙ্গন করা মাত্র দুটো দেহ এক হয়ে যাবে। এই দুটো দেহ এক হয়ে গেছে, আর কুবের যতবার বলে ঠিক তার প্রতিধ্বনিটা বেরিয়ে আসে, কুবের, ও কুবের। বলে তুমি তো আর আমাকে দেখতে পাবে না, আর নয় আর দেখতে পাবে না। কেন জানো? তুমি আমি একই সত্য, একই তুমি আমি একই সত্য। এতদিন ভিন্ন দেহে ছিলাম, আজ থেকে তুমি আমি একত্রিত হয়ে এই জগতের মানুষ আজ থেকে আমাদের যে নামে চিনবে, সেই নাম আজ থেকে সেই নাম প্রকাশিত হলো। সেই নাম কোন নাম গো? এই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। নিতাই গৌর হরিব। তাই পাগলে নিত্যানন্দ কি করছে? আহা নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, হরি হরি নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, আরে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, হরে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, উলুধ্বনি নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। নিতাই যারে দেখে তারে বলে দন্দ্রে তৃণ ধরি, তাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, তাই যারে দেখে তারে বলে দন্দ্রে তৃণ তাই ধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। গৌরায় আমারে কি নিয়া লহ বলা গৌর হরি, তোমরা আমার কি নিয়ালো বলো গৌর হরি, তোমরা আমারে কি নিয়া লহ বলা গৌর হরি। তোমরা আমার কি নিয়ালো বলো গৌর হরি, বল হরি, বলে হরি বল, সবাই মিলে বল হরি বল, আরে হরি বলে হরি বল। হরি বল, হরি বল, দেখো উঠেছে আনন্দের রোল, হরি বলে হরি বল। উঠেছে আনন্দের বল, হরি বল, হরি বল, আরে উঠেছে আনন্দের রোল, হরি বলে হরি বল। উঠেছে আনন্দের বল, হরি বল, হরি বল, আরে উঠেছে আনন্দের রোলে নাহি কোনো গন্ডগোল, উঠেছে তাই আনন্দের গৌর হরি বল, হরি বল। উঠেছে আনন্দের বল, উঠেছে আনন্দের বল, নাহি কোনো গন্ডগোল, উঠেছে আনন্দের বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রায়। তাই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। আর পাগল নিত্যানন্দ কি করছে জানেন? হিমালয়ের প্রাদুদেশে বসে ধ্যান করছেন। হিমালয়ের প্রাদুদেশে বসে ধ্যান করছেন নিত্যানন্দ প্রভু। আর হঠাৎ শুনতে পেলেন মায়েরা কে যেন তাকে বারবার করে ডাকছে, বারবার করে ডাকছে। কি বলে গো? দাদা বলরাম, দাদা বলরাম বলে। ধ্যানে মগ্ন রয়েছেন, শুনতে পেলেন কে তাকে বারবার ডাকছে, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম। ও মায়েরা মনে করে দেখুন, ঠিক লীলার শুরুতে, লীলার শুরুতে বলেছি সেবার সঙ্গে নয়, আমার মহাপ্রভু ডাকছেন। কাকে গো? মনে আছে? মনে আছে কাকে ডাকছে মা? কাকে ডাকছে? দাদা বলরামকে। সেই হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যান করছে নিত্যানন্দ প্রভু, সেই ডাকটা চলে গেল তার কর্ণে। কে? নিতাই চাঁদ বলে উঠলেন, কে ডাকে আমায়? এমন আকুল কণ্ঠে ব্যাকুল হই, বারবার কে ডাকছে গো? বারবার কে? কে আমায় ডাকছে? কে ডাকে আমায়? নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আচ্ছা আমাকে যে বারবার করে ডাকছে দাদা বলরাম, দাদা বলরাম বলে, আমি তো বলরাম নই, আমি বলরাম নই, আমার নাম কি? হ্যাঁ, নিত্যানন্দ। দুটো দেহ একত্রিত হয়ে নাম হয়েছে নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু। এখন মনে মনে ভাবছি, এই যে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার আমাকে কে ডাকে, এমন করে বারবার ডাকছে দাদা বলরাম, দাদা বলরাম বলে, কিন্তু আমি তো বলরাম নই, আমি তো নিত্যানন্দ। কে? কে
ওমা ধ্যানে জানতে পারলেন, ধ্যান করে দেখলেন নয়নে ভেসে উঠল, নয়নে তার ভেসে উঠল সেই মূর্তি। নয়ন মাঝে ভেসে উঠল আমার গোবিন্দের প্রতিচ্ছবি। যেই না নয়ন মাঝে গোবিন্দের ছবিখানি দেখেছে, চিৎকার করে বলে উঠল, ওরে কানাই রে, ওরে কানাই রে, আমার কানা ভাই কানা, কানাই রে, ভাই দেখা দে, ওরে ভাই দেখা দে। কানা। ও মায়েরা, নিত্যানন্দ পাগলের মতো হয়ে চারিদিকে ছুটতে আরম্ভ করেছে, কানাই 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 বলতে বলতে পাগলের মতো হয়ে চতুর্দিকে ছুটতে আরম্ভ করেছে। যাকে দেখে তাকে শুধায়। আর ওদিকে আমার নিমাই চাঁদ কি করছে গো? আমার নিমাই চাঁদ কি করছে? ওই সুরধরির তীরে সকল ভক্তদের সঙ্গে তিনি কীর্তন আনন্দে মেতে আছেন। আজকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। চলো সবাই মিলে বাহু তুলি। হরি বলে রাধে রাধে। একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি। এই না খেয়ে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। এই নাম নে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণ, মধুমাখা হরিণ। নদিয়া নগরে সাচি মায়ের ঘরে, নদিয়া নগরে সতী মায়ের ঘরে, নদিয়া নগরে সাচি মায়ের ঘরে, নদিয়া নগরে সতী মায়ের ঘরে উদয় হলো নিমাই চাঁদ। হরি হরি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। এই নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণ, মধুমাখা হরিণ। রাধে রাধে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। কত পাপি তাপি চলে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো। কত পাপি তাপি, পাপি তাপি তোরে গেল ও মাইরা। বলে সকল পাপ ক্ষয় হবে কিসে? এই হরি নামে। হরি নামে পাপ ক্ষয় হয়ে যায়? তাহলে আজ থেকে পাপ করবো নাকি? পাপ করবো আর হরি নাম করবো। রাধে রাধে। চলো সবাই মিলে পাপি তাপি তোরে গেল এই হরি নামে, বুকে বল হরি নামে
পাপিরা ভিতরে গেল এই হরি নামে কেবল হরি নাম শ্রবণ কর মনে। এই হরি নামে মাতোয়ারা এই হরি নামে মাতোয়ারা এই হরি নামে মাতোয়ারা এই হরি নামে মাতোয়ারা ও দেখো দেখো সারা ব্রজধা নিতাই গৌর হরি বল। এই নাম কি আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না মধুমাখা হরি না। এই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম। হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে হতাশারি হয়ে যাবে হরি নামে ভজ নামে ভজ নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে হতাশারি হয়ে যাবে হরি নামের জলে ডুবে দিলে হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুবে দিলে হরি নামের জলে ডুবে দিলে হাতে জুড়াই মনোপ্রাণ নিতাই গৌর হরি বল। খেয়া নিল কোথায় ছিল মধুমাখা হরি না কে আনলো কোথায় ছিল মধুমাখা হরি নাম। ও বলো খেয়া নিল কোথায় ছিল মধুমাখা হরি না কে আনলো কোথায় ছিল মধুমাখা হরি নাম। এই নামে খেয়া নিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না মধুমাখা হরি না। মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম। আরে মধুমাখা হরি না মধুমাখা হরি না। মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম। হরি বল রাধে রাধে। এই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজকে যখনই সেই নিত্যানন্দ প্রভু ধ্যানে জানতে পারলেন তিনি আর কেউ নন আমার গোবিন্দ অর্থাৎ আমার প্রাণের ভাই কানাই আমাকে বারবার করে দাদা বলরাম বলে ডাকছে। তাই আর বিলম্ব না করে জানেন বাবা সকলের হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞাসা করছে তোমরা কেউ দেখেছো আমার প্রাণের ভাই কানাইকে? বলি দাও না কেউ দেখেছো তোমরা? বাবা খুঁজতে খুঁজতে তিনি চলেছেন ত্রিবেণী গয়া বারাণসী গঙ্গা কাশী সমস্ত তীর্থ তিনি পর্যটন করতে 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 যাচ্ছে। কেন? প্রাণের ভাই কানাইয়ের অনুসন্ধান। কেউ বলতে পারো বলো না আমার প্রাণের ভাই কানাই কোথায়? ও মায়েরা আজকে নিত্যানন্দ প্রভু তার প্রাণের ভাই কানাইকে খুঁজছে। কেমন করে জানেন? ঠিক আমাদের মতো করে গো আমরা তো ভগবানকে খুঁজে বেড়াই তাই না? খুঁজি না মা? মন্দিরে যাই তীর্থে যাই সব জায়গায় ভগবানকে খুঁজে মরছি কিন্তু বলুন তো ভগবানের দর্শন পাচ্ছি কি গো? ভগবান কোথায় থাকে? বলে মন্দিরে নয় তীর্থে নয় ভগবান একেবারে বেছে 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 বাবা একেবারে লুকিয়ে বসে আছে। বলেন যেখানে ভক্তি সেখানে ভগবান আর যেখানে ভক্তি নাই কি গো ভক্তি ছাড়া ভগবানও নাই। আচ্ছা বলুন তো মাছ কোথায় থাকে জানেন? ফ্রিজে।
মাছ থাকে কোথায়? বলে ফ্রিজে। হরি বলে রাধে রাধে। বলে মাছ থাকে জলে। জল কোথায় থাকে? নদী নালা খালে বিলে পুকুরে, তাই তো? আচ্ছা আপনারা বলুন তো, যদি একটা পুকুরে যদি জলই না থাকে, আসুন হরি বলে রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল। তো মাইরা বলে জল আছে বলে সেখানে মাছ পাওয়া যাবে। একটা পুকুরে যদি জল থাকে সেখানে আপনি মাছ খুঁজলে পাবেন। আর পুকুরটা যদি জল ছাড়া শূন্য হয়ে যায়, জল শূন্য হয়ে যায়, কি গো মাছ পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে মাছ পেতে গেলে তাকে সেখানে আগে জল থাকার দরকার। তদ্রূপে হৃদয়ের সাগরে যদি ভক্তির জলই না থাকে, ভক্তির জল যদি না থাকে, তো সেখানে ভগবান রূপী মাছকে আমরা কখনোই ধরতে পারবো না। এই আজকে আমরা যেমন তীর্থে তীর্থে খুঁজে মরছি, মন্দিরে যাচ্ছি, মাথা খুঁটে মরছি, কিন্তু ভগবানের দর্শন পাচ্ছি না। মা আস্তে আস্তে, ও মা আস্তে। বলে কেমন করে পাবো ভগবান? একেবারে বেছে 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 বাবা এমন একটা নির্জন স্থান খুঁজে বের করলে। কোথায়? ভক্তের হৃদয় সাগরে, হৃদয় মন্দিরে। কেমন জানেন? একজন এক ব্যক্তি, এক সেঠজি এখন ব্যাগে করে 5 লক্ষ টাকা নিয়ে মাগো দিল্লির পথে রওনা দিয়েছে। ব্যাগের মধ্যে রয়েছে 5 লক্ষ টাকা, আর ওই 5 লক্ষ টাকা নিয়ে তিনি দিল্লির পথে যাচ্ছেন, ট্রেনে উঠেছেন। এখন চোরের যেটা কাজ, চোরের কি কাজ গো? চোরের কি কাজ? ভালো কাজ, চুরি করা কাজ। চুরি করা মানে তাই জন্য চোর বলা হয়, তাই তো? চুরি করে বলেই তাকে চোর বলা হয়। এখন চোর দেখবেন ক্রমে এই যে ব্যাপারটা, 5 লক্ষ টাকা নিয়ে তিনি যে ট্রেনে উঠেছেন, এই খবরটা তার কাছে পৌঁছে গেছে। এই খবরটা তার কাছে পৌঁছে গেছে। সেই চোর কি করেছে? একেবারে বেছে 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 ট্রেনে উঠে বেছে বেছে ওই শেঠজির ঠিক পাশের সিটে গিয়ে বসেছে। এখন দেখবেন মন্দ মানুষকে, মানে দেখবেন যার একটু সুবিধা, দেখলে বোঝা যায় মানুষ সুবিধা না অসুবিধা, কি গো? এখন চোর ওই চোরের বদনখানি দেখে শেঠজি বুঝে গেছে ব্যাপার মোটে সুবিধের নয়। শেঠজি কি করেছে? 5 লক্ষ টাকা ভর্তি ব্যাগটা ভালো করে কোচরের ভালো করে জাপটে ধরে আছে। বলে শুধু ইনকাম করলে হয় না, ধন সংগ্রহ করতে হয়, জানতে হয়, সেটা সবাই পারে না। তো ওই শেঠজি কি করেছে? ভালো করে ওই 5 লক্ষ টাকা ভরা ব্যাগটা ভালো করে কোচরের মধ্যে ধরে বসে আছে। ট্রেন যাচ্ছে, দিল্লির পথে রওনা হয়েছে। বেশ 2-3 ঘন্টা কেটে যাচ্ছে। ও মায়েরা, ওই শেঠজি ব্যাগ মোটে ছাড়ে না, একেবারে জাপটে ধরে আছে। এখন চোর ভাবছে বাবা শেঠজির কি ধৈর্য গো, এতক্ষণ হয়ে গেল তবু ব্যাগটা ছাড়ছে না। এই যে আমার মায়েরা দেখুন না, বসে আছে 3 ঘন্টা বসতে গিয়ে কত কষ্ট, একবার পা ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, কি হরি বল, খুব কষ্ট, হাঁটুর ব্যথা। দেখো শেঠজির ধৈর্যটা দেখো, বলে একভাবে বসে আছে, একেবারে ব্যাগটা কোচরের ভেতরে ধরে চেপে ধরে বসে আছে। চোর মনে মনে ভাবছে, হাগো আমি তো বসে থাকতে পারছি না, এতক্ষণ বসে থাকা যায়? যাকে আমি একটুখানি বলুন এদিক সেদিক একটু পাইচারি করে আসি। এই বলে যেই না সিট ছেড়ে চোর একটুখানি আড়ালে গেছে, ওমা ঠিক এমন সময় ওই শেঠজি কি করেছে? ওই যেই না চোর উঠে গিয়ে একটু বাইরের দিকে পাইচারি করতে শুরু করেছে, এই সুযোগ বুঝে ওই শেঠজি তার ব্যাগের টাকাগুলো বের করে, চেন থেকে বের করে একটা নির্জন স্থানে লুকিয়ে ফেলেছে। একটা নির্জন স্থানে ওই টাকাগুলো, 5 লক্ষ টাকা লুকিয়ে ফেলেছে। আবার চোর পুনরায় এসে তার সিটে এসে বসেছে। চোর যখন তার সিটে এসে বসেছে মা, এইবার ওই শেঠজি বলে উঠলেন, দেখো বাবা, এই যে ও বাবা, এই যে ব্যাগটা আমার বড় দামি ব্যাগ, এই ব্যাগটা একটু লক্ষ্য রাখবে বাবা, আমি একটু তাহলে বাইরে থেকে ঘুরে আসি। চোর মনে মনে ভাবছে, দেখেছো কাণ্ড, ওই ব্যাগটা দেখার জন্য আমি এত দূর ছুটে এসেছি। বলে এমনি এমনি তো নয়, ওই ব্যাগটা দেখার জন্যই আমি এসেছি, তাই তুমি শুধু একবার উঠে যাও, উঠে গেলেই আমি শুরু করে দেবো, মানে দেখতে শুরু করে দেবো, আর অপেক্ষা করবো না। এখন শেঠজি কি করেছে? ওই ব্যাগটা সিটের মধ্যে রেখেছে, চোরটাকে বলেছে তুমি একটু পাহারা দিও, ব্যাগটা খুব দামি ব্যাগ, একেবারে যেন দেখাশোনা ত্রুটি না হয়। এখন যেই না শেঠজি চোর ওই সিট থেকে উঠে গেছে, ওমা সিট থেকে যেই না উঠে গেছে, সঙ্গে সঙ্গে চোর কি করেছে? আর বিলম্ব না করে ওই ব্যাগের চেনটা খুলে ব্যাগের মধ্যে হাত ঢুকে, সর্বনাশ, ও টাকা তো নাই, টাকা হয়ে গেছে সব
খা খা হরি বল। সাকি গো, আমার কাছে পাক্কা খবর আছে এই ব্যাগের মধ্যে টাকা ছিল, শুধু একটা দুটো টাকা নয়, 5 লক্ষ টাকা। তো যাই হোক, 5 লক্ষ না হোক কিছু তো থাকবে নাকি, ব্যাগের মধ্যে কিছু তো থাকবে। তো সেটি যতবার উঠে যায়, চোর কিন্তু ততবার ওই ব্যাগের চেনটা খুলে দেখে মা, চেনটা খুলে যতবার হাত ঢুকিয়ে দেখে ব্যাগের ভেতরে একটা টাকাও নাই। এখন চোরের মনে বড় কৌতূহল জাগলো, আমি এত বড় চোর, এতদিনে যে ঘরে চুরি করতে ঢুকেছি আজও পর্যন্ত সেই ঘর থেকে নিরাশ হয়ে কোনোদিনও ফিরি নাই। এই প্রথমবার এই শেঠজির কাছে আমি হেরে গেলাম, কিন্তু হেরে গিয়েও আমার বড় জানতে ইচ্ছে করছে যে আমার মতো এত বড় চোরকে ফাঁকি এই শেঠজি দিল কেমন করে। আমার মতো এত বড় চোরকে ফাঁকি দেওয়া তো এত সহজ কথা নয়, তাহলে এই শেঠজি আমার মতো এত বড় চোরের চোখকে ফাঁকি দিল কেমন করে, এটা আমায় জানতে হবে। এই বলে ওই শেঠজি যখনই আবার পুনরায় সিটে এসে বসেছে ময়না, ওই চোর কি করেছে জানেন, একেবারে সিট থেকে নেমে ওই শেঠজির চরণ তলে এসে বসেছে। ও শেঠজি, শেঠজি বলে উঠলেন, কি হলো বাবা, আমার চরণ তলে বসে কেন? ও শেঠজি, একটা প্রশ্ন তোমায় আমি করব। বলে কেন? আচ্ছা বেশ বেশ বেশ, বলো বলো তুমি কি প্রশ্ন করতে চাও। ও শেঠজি, প্রথমে বলে রাখি আমি ভালো মানুষ নই গো। বলে ভালো মানুষ নও? বলে আমি হলাম একটা চোর, আর আমি এই ট্রেনে ওঠার আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে ব্যাগটা আমাকে দেখাশোনা করবার জন্য দিয়ে গেছো, ওই ব্যাগটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার কাছে খবর ছিল ওই ব্যাগের ভেতরে 5 লক্ষ টাকা আছে, তাই আমি এই খবরটা পেয়ে ওই বেছে বেছে এই ট্রেনে উঠে ঠিক বেছে বেছে তোমার সিটটাই, তোমার সিট পাশের সিটটাই আমি বেছে বসেছি। কিন্তু এই যে তুমি যতবার এই সিট ছেড়ে উঠে গেছো, ওই টাকাটা পাওয়ার লোভে ওই ব্যাগের চেনটা খুলে যতবার ওই ব্যাগের ভেতরে হাতটা ঢুকিয়েছি, ও শেঠজি যতবার হাত ঢুকিয়েছি, কই গো টাকা তো পেলাম না। তাই আমার বড় জানতে ইচ্ছে করছে। ও শেঠজি, জানতে ইচ্ছে করছে? না না, আমি ওই টাকার আমার কোনো প্রয়োজন নাই, স্বাদ আমার মিটে গেছে, টাকার আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু জানতে বড় ইচ্ছে করছে যে আমার মতো এমন এত বড় চোরকে তুমি ফাঁকি দিলে কেমন করে। এখন যেই না মায়েরা এমন কথা বলেছে, এমন কথা যেই না চোরটা বলেছে, শেঠজি বলে উঠলেন শোনো শোনো বাবা, তুমি যখন তোমার কথাটা বলেই ফেলেছো, সত্য কথাটা যখন বলেই ফেলেছো, তখন আমিও আমার সত্য কথা বলে দিই তোমায়। এই যেমন তুমি আমায় বলছো তুমি ভালো মানুষ নও, তুমি হলে একটা চোর। শোনো, তুমি বলবে কেন, তুমি যখন ট্রেনে উঠেছিলে তোমার বদনখানি দেখে তখনই আমি বুঝে গেছিলাম, তোমার বদনখানি দেখে তখনই বুঝে গেছিলাম তোমার ব্যাপার মোটেও সুবিধার নয়। তাই তুমি অপেক্ষা করছিলে যে আমি কখন সিট থেকে উঠে যাব। তুমি যেমন অপেক্ষা করছিলে যে আমি সিট থেকে কখন উঠে যাব, তদ্রূপ আমিও অপেক্ষা করছিলাম যে তুমি সিট থেকে কখন উঠে যাবে। তাই যখন তুমি সিট থেকে উঠে গেলে, ঠিক তারপরে আমি কি করলাম জানো, ওই আমার ব্যাগের চেনটা খুলে ভেতরে যত টাকা ছিল, যত টাকা ছিল, সেই টাকাগুলো আমি কোথায় লুকিয়ে ফেলেছি জানো? চোর বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমার বড় জানতে ইচ্ছে করছে। চোরকে বলে উঠলেন, শোনো 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 বাবা, আমার ব্যাগের চেনটা খুলে আমি সেই টাকাগুলো আর অন্য কোথাও নয়, আমি তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাই গৌর হরিব। কারণ মায়েরা, চোর অন্যের ব্যাগ খুঁজে দেখবে, কিন্তু বলুন না সে কি নিজের ব্যাগটা খুলে দেখবে? ঠিক আমাদের দশাটা হয়েছে তেমন। আমরা মন্দিরে যাচ্ছি, তীর্থে যাচ্ছি কেন? ভগবানকে খুঁজতে। ভগবানকে খুঁজতে মন্দিরে তীর্থে সকল তীর্থে ঘোরা হয়ে গেছে, কিন্তু ভগবানের দেখা নাই, ভগবানকে পাচ্ছি না। কেমন করে পাবো মা? ভগবান একেবারে বেছে 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 এই ভক্তের হৃদয় মন্দিরে একেবারে লুকিয়ে বসে আছে। তাই এই প্রসঙ্গে বাংলার বিখ্যাত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন দেখো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার নিতাই গৌর হরি হরি বল। ছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় ওহে দেখতে দয়াময়, আমি পাইনি। আমি তোমায় দেখতে খুঁজে বললাম, মন্দিরে খুঁজে বললাম, কিন্তু তোমার দর্শন তো পেলাম না। দয়াময়, তোমার দর্শন তো পেলাম না। তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালো বাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে হরি হরি বল। দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলা, তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলা। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহির গভীর প্রাণে, সকল দুঃখ সুখের গানে। গোপন রহির গভীর প্রাণে, সকল দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরি হরি বল। দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হরি হরি বল, হরি বল। তাই মায়েরা, আমরা মূর্খের মতো ভগবানকে খুঁজে মরছি, কিন্তু একবারের জন্য নিজেদের হৃদয় মন্দিরটা খুঁজে দেখি না, যেখানে ভগবান একেবারে লুকিয়ে বসে আছে গো মা। তবে দেখার মতো নয়নটা তো চাই, দেখতে গেলেও নয়ন লাগবে, দেখতে গেলেও নয়ন চাই। বলে এই দুটো নয়নে দেখা যাবে না মা, বলে এই নয়নে যদি না দেখা যায় তাহলে কোন নয়নে দেখব? আমাদের তো দুটোই নয়ন আছে নাকি? দুটোই তো নয়ন আছে, তাহলে এই নয়নে যদি দেখা না যায় তাহলে কোন নয়নে দেখব? বললেন আরো একটা নয়ন থাকে। ও মাইরা, বলে আরো একটা নয়ন কোথায় আমাদের আছে? আপনাদের আছে? আছে কই গো? বলে না না, দুটো নয়ন আছে, কিন্তু ভগবান যদি কাউকে কৃপা করে সেই নয়নটা দান করেন। এই যে দুটো নয়নের মাঝে থাকে দিব্য নয়ন, যেটা ভগবানে কাউকে কৃপা করে দান করেন। যদি কাউকে কৃপা করে দান করেন তবে সেই নয়নে ভগবান দর্শন হয়।
তা দেখুন আমরা সবাই ভগবানকে আমরা বলি ভগবানের ভক্ত, কিন্তু ভক্ত হওয়া এত সহজ কথা নয়। লক্ষ্য করুন মহাভারতের কথা, মহাভারতে অর্জুনের কথা। অর্জুন কত বড় ভক্ত ছিলেন কি গো মা, তাই না? জানেন তো অর্জুন? আর অর্জুনের রথের সারথি হয়েছিলেন কে? কে গো? স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি ভগবান। রথের সারথি মানে ড্রাইভার, তাই তো নাকি? যে চালাই তাকে তো ড্রাইভারই বলে। তাহলে দেখুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি কিনা অর্জুনের ড্রাইভারই করছেন, এটা কেমন হয়ে গেল না? বলে কত বড় ভক্ত না হলে স্বয়ং ভগবান কিনা অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুন শুধু ভক্ত নয় মা, পরম সখা পরম বন্ধু ছিলেন ভগবানের। কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হবে তার কিছুক্ষণ আগে ভগবান কি করলেন জানেন? ওই রথে করে অর্জুনকে রথে করে পাণ্ডব শিবির থেকে কুরুক্ষেত্রের মাঠে এনে দাঁড় করালেন। আর কুরুক্ষেত্রের মাঠে এসে যখনই দাঁড়িয়েছে অর্জুন কি দেখছে জানেন মা? অর্জুন দেখছেন যে ওই মাঠের আশেপাশে চারিদিকে, কুরুক্ষেত্রের মাঠে চারিদিকে যাদের সঙ্গে তার কিছুক্ষণের মধ্যে যুদ্ধ করতে হবে সবাই কিন্তু তার আপনজন, সবার প্রিয়জন, জ্যাঠা কাকা দাদা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই তার আপনজন। এখন অর্জুন মনে মনে ভাবছে এদেরকে মারতে হবে, এদেরকে মারতে হবে, এদেরকে হত্যা করতে হবে, যাদেরকে হত্যা করতে হবে সবাই আমার আপনজন, এদেরকে হত্যা করে এদেরকে মেরে এমন রাজত্ব এমন সিংহাসন আমার চাই না, আমার চাই না, চাই না এমন সিংহাসন বলে জানেন মা এমন কথা বলে নিজের ধনুর্বাণটা তিনি মাটিতে ফেলে দিলেন। ভগবান বললেন নাকি অর্জুন, তুমি কি ভাবলে তুমি এদেরকে মারতে এসেছো? তুমি মারবে? বলে সে ক্ষমতা তোমার আছে? বলে তুমি যাদেরকে মারতে এসেছো বহুদিন পূর্বে আমি তাদের মেরেই রেখেছি। তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করাটা তোমার ধর্ম, যুদ্ধ করা তোমার ধর্ম, তুমি যুদ্ধ করো। কে মরবে কে বাঁচবে সেটা ঠিক করার মালিক তো তুমি নাও, ঠিক গো? সেটা ঠিক করবে একমাত্র আমি। তাই যুদ্ধ করা তোমার ধর্ম, তুমি যুদ্ধ করো। অর্জুন বলে উঠলেন, বেশ সখা, যুদ্ধ আমি করব, কিন্তু তার আগে যুদ্ধ আমি করব, কিন্তু আমার মনে একটা বাসনা আছে। কি বাসনা? বলো অর্জুন। প্রভু, ওহে সখা, আমার মনের বাসনাটা হলো এই যে বিশ্বরূপ দিয়ে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে এর লয় প্রলয় সৃষ্টি করো, সৃষ্টিকারী যিনি তুমি, সেই বিশ্বরূপে যদি কৃপা করে তুমি একবার আমায় দর্শন করাও। ভগবান মৃদু হেসে বলে উঠলেন, অর্জুন তুমি বিশ্বরূপ দর্শন করতে চাও? বিশ্বরূপ দেখবে, কিন্তু কেমন করে দেখবে? একবার কেন, লক্ষ লক্ষ বার দেখালেও তুমি দেখতে পারবে না, দেখতে পারবে না। কেন জানো? এই যে দুটো নয়ন, যে নয়ন দিয়ে, এই যে চোখ দিয়ে আমরা জগৎ সংসারটাকে দেখছি মাগো, এই সংসারটাকে যে নয়ন দিয়ে দেখছি, এই নয়নে তো ভগবান দেখা যায় না গো, এই নয়নে ভগবান দেখা যায় না। তবে হ্যাঁ, যদি আমি কাউকে কৃপা করে দিব্য নয়ন দান করি, যদি কাউকে কৃপা করে দিব্য নয়ন দান করি, তবে সে আমার এই বিশ্বরূপ দর্শন করতে পারবে। এখন ভগবান বলেন, বেশ অর্জুন, তুমি তো আমার পরম বন্ধু, শুধু বন্ধু নও, তুমি হলে আমার পরম ভক্ত। তাই বাসনা যখন করেছো মনে, এই নাও দিলাম তোমায় দিব্য নয়ন, আর দেখো তুমি আমার বিশ্বরূপ। সেই দিন মায়েরা ওই ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা তো অত বড় ভক্ত হতে পারিনি, আর দিব্য নয়ন আমাদের পাওয়া হয়নি, ভগবানের দর্শন হয়নি, কিন্তু ভগবান যে আছেন এটা আমরা মানি তো নাকি? কি গো? ভগবান সর্বত্র বিরাজমান, সর্বভূতে বিরাজমান, ভগবান সর্বত্র রয়েছে। তাই মায়েরা, ভগবানকে তীর্থে নয়, মন্দিরে নয়, আগে নিজের হৃদয়টাকে খোঁজো, হৃদয়টাকে খুঁজে দেখো। তো আজকে নিত্যানন্দ প্রভু কি করছে? সমগ্র তীর্থ ভ্রমণ করলেন, কাকে খোঁজার জন্য? প্রাণের ভাই কানাইকে। ত্রিবেণী, গয়া, বারাণসী, গঙ্গা, কাশী, অবশেষে মথুরাও এলেন। বাবা মথুরায় যখন এসেছেন, এক দারোয়ানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই বিশাল বড় রাজপ্রাসাদের দারোয়ান, মথুরার রাজপ্রাসাদের দারোয়ানে যখন সাক্ষাৎ হয়েছে, তিনি বলে উঠলেন, শোনো কানাই নামে এখানে তো কেউ থাকে না গো,
তবে আমার মন বলছে তুমি যে কানাইকে খুঁজছো সেই কানাই হলেন মাধুর্যের ময় মূর্তি শ্রীকৃষ্ণ, কিন্তু তাকে তো এখানে পাবে না। বলে তাকে পেতে হলে কোথায় যেতে হবে? বলে কোথায় যেতে হবে জানো কি গো মায়েরা? কোথায় যেতে হবে? কোথায়? বলে চলে যাও মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই তো? তাহলে আমরা সবাই বৃন্দাবনে যাব তো? কি সকলে যাবেন তো? সবাই মিলে প্রেম সে বলে রাধা রানী কি, জয় রাধা রানী কি। সবাই বলছে কি? ভোল্টেজটা খুব কম, একটু জোরে বলুন সবাই মিলে। বৃন্দাবন ধাম কি, বাকি বিহারী লাল কি। যারা হাত তুলছেন না তাদের কি? হরি বলে রাধে রাধে। চলো সবাই মিলে আমরা যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। যিনি বৃন্দাবনেশ্বরী রাধারানী, যার কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। সবাই মিলে প্রেম সে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হো রাধা রাধা, হো রাধা রাধা, রাধা বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। রাধা রাধা ভজ রে ওরে হো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে করে করো তাহলে দি হরি হরি বল। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ভজ রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি হরি বল। বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। হরি বল রাধে রাধে, হরি বল। রাধা নামে তরুলতা, সবাই বলি রাধা রাধা। ও রাধা হরি বল। তরুলতা, সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা, সবাই বলি রাধা ও রাধা। রাধা নামের তরুলতা, সবাই বলে রাধা 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 রাধা, রাধা রাধা, ও রাধা রাধা ভজরে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা ভজ রে ওরে মন। মায়েরা উলুধ্বনি। মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে সবাই মিলে। আচ্ছা আচ্ছা হরি বল। আচ্ছা এখনো যাদের প্রসাদ পাওয়া হয়নি
এখনো যাদের প্রসাদ পাওয়া হয়নি আপনারা চাইলে গিয়ে প্রসাদ পেয়ে আসতে পারেন। তবে যদিও জানি আসরটা ভেঙে যাবে, আমরা মিলনের দিকে চলে এসেছি। কেমন মিলনের দিকে চলে এসেছি, চাইলে আপনারা প্রসাদ পেয়ে আবার আসন গ্রহণ করতে পারেন। চলো সবাই মিলে বাহু তুলি। রাধা রাধা ও রাধা রাধা, রাধা রাধা ভজন ওরে যদি যাবে মধুর বৃন্দাবন, ও যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা ভজ রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা। আচ্ছা আর কেউ নৃত্য করবে না? হ্যাঁ শুধু এই কজন, আমরা এই কজন শুধু বৃন্দাবনে যাচ্ছে, এগুলো বাদ, এগুলো বাদ। সবাই মিলে যাবো তো? আচ্ছা একটু উঠুন তো দেখি, সবাই মিলে, সবাই মিলে নৃত্য করবো। উঠুন, হরি বল, উঠে দাঁড়া সবাই মিলে। হ্যাঁ রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 ভজরে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ভজ রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। হবে তো? আচ্ছা ঠিক আছে বলে দেবো শেষ। হ্যাঁ না না ও যমুনা সব হবে সব হবে। হরি বল। চলো সবাই মিলে। আজ কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? বৃন্দাবনে, তাই তো? চলো সবাই মিলে। আহা রাখাল রাজা তোরাই আমায় বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড আমার গিরি গোবর্ধন। হরি বল। হরি বল সবাই মিলে। হরি বল সবাই মিলে। আরে রাখাল রাজা বহলে দে না, আরে রাখাল রাজা বহলে দে না, কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা আমায় বলে দে না,
বাজাই ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা মুরলী বাজায় ওই ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় ঘুটির শেষে রাখাল রাজা মুরলী বাজাই ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা মুরলী বাজায় মুরলী বাজাই রে কালা উলুধ্বনি আরে মুরলী বাজাই রে কালা মুরলী বাজাই মুরলী বাজাই রে কালা মুরলী বাজায় মুরলী বাজাই রে কালা মুরলী বাজাই মুরলী বাজাই রে কালা মুরলী বাজায় উঠে শেষে রাখাল রাজা মুরলী বাজাই ও গঠন পেপে রথল রাজা মুরলী বাজায় গঠন পেপে রথল রাজা মুরলী বাজায় রাধে রাধে সবাই মিলে বাহু তুলে ওই আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা শ্যাম বিরাজ করে যুগলাসনে ও আজ শরৎ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা স্বামী বিরাজ করে যুগলাসনে আজ শরৎ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা শ্যাম বিরাজ করে যুগলাসনে ও আজ শরৎ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা স্বামী বিরাজ করে যুগলাসনে যুগলাসনে রে কালা হরি বল। আবে যুগলাসনে রে কালা যুগলাসনে